নমস্কার। আজকে আমি একটা এমন জিনিসের ব্যাপারে কথা বলতে এসেছি যেটা খুবই দুঃখজনক। আমাদের পার্লামেন্টের অপোজিশন লিডার মাননীয় রাহুল গান্ধী আজকে একটা পাবলিক মিটিংয়ে, মিটিং বলে ভুল হবে, না মিডিয়ার সামনে বলতে পারেন, একটা ছেলেকে নিয়ে আসে। সেই ছেলেটার নাম হলো সাহিল, মনে হয় হরিয়ানা থেকে বিলং করে। যখন ছাত্র আন্দোলন হচ্ছিল আমাদের দিল্লি যন্তর মন্তরে, ছেলেটি হয়তো সেই প্রোটেস্টে ছিল এবং সেই প্রোটেস্টে ছেলেটি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে প্রোটেস্ট করছিল। এতক্ষণ আমাদের সরকার, যে কারেন্ট সরকার আছে বা যে শাসনে আছে, তারা বলছেন যে তারা কোনো ধরনের প্যালেট গান চালায়নি ছাত্রদের ওপর। কিন্তু যখন এই ছেলেটাকে দেখা যায় তখন এই ছেলেটির সারা গায়ে প্যালেট গানের ছাপ, গুলির ছাপ পুরো ঢুকে গেছে, মাংসে টাংসে একদম সব ঢুকে গেছে। ইভেন সে ছেলেটির চোখের মধ্যেও ঢুকে গেছে গুলি, ওই ছোটো ছোটো হয় লোহার গুলিগুলি প্যালেট গানের, সেইগুলি চোখের মধ্যে ঢুকে গেছে আর মনে হয় ছেলেটির চোখটা নষ্ট হয়ে গেছে। এবার ছেলেটি প্রিপারেশন করছিল পুলিশের জন্য, আর চোখ নষ্ট হয়ে যাওয়া মানে সম্পূর্ণভাবে মেডিকেলি ও ফিট নয়, ওকে মেডিকেলি ডিসকোয়ালিফাই করে দেবে মেডিকেলের সময়। তো ছেলেটির দোষ ছিল যে ছেলেটি এমন শাসনকালে এই শান্তিপূর্ণ প্রোটেস্টটা করছে যেখানে সরকার কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টকে মান্যতাই দেয় না, মানেই না। আর এটা দেখে খুবই খারাপ লাগছে যে ছেলেটি শুধুমাত্র প্রোটেস্ট করতে এসেছিল শিক্ষা ব্যবস্থার জন্য, পেপার লিক বন্ধ করার জন্য, কিন্তু ছেলেটির চোখটাই খারাপ হয়ে গেল। এখন যেহেতু অপোজিশন লিডারের কাছে গেছে, হয়তো উনি মাননীয় রাহুল গান্ধীর দ্বারা কিছু সাহায্য পাবেন বা ন্যায় পাবেন, কিন্তু ন্যায় পাওয়াটা ব্যাপার না, ছেলেটার চোখটা নষ্ট হয়ে গেল। ছেলেটা আর কোনো দিন পুলিশের পরীক্ষায় বসতে পারবে না, বসলেও পরীক্ষা পাস করলেও, ফিজিক্যাল পাস করলেও, মেডিকেলে সেই ছেলেটি বেরিয়ে যাবে। তো এই ধরনের মানুষকে তো চাকরি দিচ্ছেই না, বেকারদেরকে তো চাকরি দিচ্ছেই না, যারা চাকরির যোগ্য তাদেরকেও চাকরির অযোগ্য করে দিচ্ছে। কেন? কারণ তারা প্রোটেস্টে গিয়ে বলছে যে তারা রোজগার পাচ্ছে না, বলছে যে তারা পেপার লিকের মতো অসুবিধা, একদম জ্বালাতনে তারা পারছে না জীবনযাপন করতে, তাই জন্য তারা প্রোটেস্ট করছে। এই জন্য তারা প্যালেট গানের গুলি খাবে, লাঠি খাবে এবং নানা ধরনের অসুবিধার সম্মুখীন হবে। এটা দেখে খুবই খারাপ লাগলো, কারণ আমিও একজন স্টুডেন্ট অ্যাসপারেন্ট, আমি একজন কম্পিটিটিভ এক্সাম অ্যাসপারেন্ট। সো তাই জন্য আমার খুব খারাপ লাগলো এগুলো দেখে। ছেলেটার জীবনটা নষ্ট করে দিল এরমভাবে, কত হাজার ছেলেকে এরা প্যালেট গান দিয়ে মেরেছে। এটা তো একমাত্র ছেলে, এটা যে একমাত্র ছেলে যে এখনও অবধি মিডিয়ার সামনে এসছে বা নিজেকে মিডিয়ার সামনে রাখতে, ও কোনো হেজিটেশন করেনি, কারণ অর্ধেকের বেশি হেজিটেট করে মিডিয়ার সামনে আসতে, কারণ এখনকার জানেনই তো শাসন কেরাম, যে আপনি যদি কিছু বলে ফেলেন তো আপনারকে একদম শেষ করে ফেলবে। তো এরম যে কত হাজার হাজার ছেলে রয়েছে গণনার বাইরে। তাই জন্য আমি একটাই কথা বলবো যে এর পরের বারে যখন ভোট দিতে যাবেন, নিজের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে একবার যাবেন আর ভাববেন যে কোন ব্যক্তিকে ভোট দিলে এদের ফিউচারটা অন্তত সিকিওর হবে, সেইটি দেখে ভোট দেবেন। এইটুখানি আমি বলতে চাই এই ভিডিওতে। আমার দেখে খুব খারাপ লাগলো, ছেলেটার জীবনটা নষ্ট করে দিল, চোখটা কানা করে দিল। হরিয়ানা থেকে বিলং করে ছেলেটা, পুলিশের জন্য প্রিপারেশন করছিল। জানি না এখন কি হবে তার সাথে, কিন্তু আশা করি ভগবান যেন তাকে সঠিক পথ দেখায় এবং সঠিক বিচার দেওয়ার জন্য ঠিক মানুষের কাছে পৌঁছে দেয় বা বিচার দেয় তাকে যেন সঠিক। এই বলেই আমি ভিডিওটা শেষ করতে চাইছি, কারণ আমার কিছু বলতেই ভালো লাগছে না। আপনারা ভেবে দেখবেন ভোট দেওয়ার আগে এবার থেকে যে কত অত্যাচার না সহ্য করতে হচ্ছে স্টুডেন্টকে, শুধুমাত্র তার টুকু বুঝে নেওয়ার জন্য। সে পরীক্ষা দেয়, পরীক্ষার পর পেপারটা লিক হয়ে যায়, এটা একটা বিশাল বড় বিরক্তির কারণ। আপনি যদি সেই অবস্থায় থাকেন আপনি তাহলে বুঝতে পারবেন। অ্যাজ আ স্টুডেন্ট আমি বুঝতে পারছি, যখন কেউ ব্যক্তি পরীক্ষা দেয়, মেরিটে নাম আসে এবং তারপর জানতে পারে যে পেপার লিক হয়ে গেছে,
কতটা কষ্ট। এটার জন্য এটা প্রিপারেশন না, এটা একটা যুদ্ধ। এই যুদ্ধতে সেই স্টুডেন্টটি তার বাবা মার কাছ থেকে নানা ধরনের কথা শুনতে হয়। তার মা বাবা না কথা বলে, এইসব তার বাবা মা যদি বাজে কথা না বলে, তার প্রতিবেশী এই বাজে কথা বলে, তার রিলেটিভসরা বলে, সে দেখে তার বন্ধুরা জীবনে অনেক উন্নতি করছে, সে করতে পারছে না কারণ সে কিছু হওয়ার চেষ্টা করছে। তার কত ধরনের কষ্টের মধ্যে দিয়ে সে এই প্রিপারেশনটা করে। আর এই প্রিপারেশন না, এটা একটা রীতিমতো একটা যুদ্ধ। আর সেই যুদ্ধেতে এইভাবে যদি কারোর পরাজয় হয় তাহলে কেউই সেটাকে ভালোভাবে নেয় না। এই বলেই আমি ভিডিওটা শেষ করতে চাই। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।